হরে কৃষ্ণ। আমি প্রতিজ্ঞা করছি, আমি ভগবান পদ্ম পলাশ লোচন হরিকে দর্শন করব এবং আপনাকে দর্শন করাবো মা। এই প্রতিজ্ঞা করলাম। এই প্রতিজ্ঞা করে মনে মনে পুনরায় মায়ের কাছে ফিরে গেলেন। মায়ের কাছে ফিরে গিয়ে মাকে সমস্ত কথা বললেন। ওরে, আমি তোকে পাঠাবো না, চাই না, আমি চাই না আমার সিংহাসন, চাই না প্রতিষ্ঠা, আমি রানী হতে চাই না, আমার দুঃখ বোঝাতে চাই না। কারণ গভীর জঙ্গলে যে বসবাস করে হিংস্র জানোয়ার জন্তুরা, কখন তারা তোকে খেয়ে ফেলবে, ঝড় বৃষ্টি, না না না, আমি তোকে পাঠাতে চাই না। তোদের পিতা তোর মাকে নিয়ে সুখে থাক, আমি জঙ্গলে ভালো আছি। ওগো মা, তুমি নাকি ক্ষত্রিয়া? যারা ক্ষত্রিয় হয় তাদের এক কথা এবং প্রতিজ্ঞা করে সে প্রতিজ্ঞা ভঙ্গ করে না। মৃত্যু হয়ে যাবে সত্য, কিন্তু প্রতিজ্ঞা কখনো কথার খিলাপ করে না ক্ষত্রিয়রা। তাই আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি আগামী কল্য প্রভাতে সাধনার জন্য, হরি সাধনার জন্য আমি দূর থেকে বহু দূরে চলে যাব। রাধে রাধে। তাহলে প্রথমে কোথায় যাবে বাবা? প্রথমে চিন্তা করলেন আমাকে সাধনা করার জন্য আমাকে চলে যেতে হবে গভীর জঙ্গলে। কারণ নিরজন ছাড়া সাধনা করা যায় না। সাধনার সিদ্ধি লাভ করতে হলে কেউ কখনো যেন বাধা না প্রাপ্ত হয়। তাই মাকে প্রণাম করে মাকে বলছো গো মা, মাকে প্রণাম করছো মা, আমি আর আসি। তাই যাচ্ছি, বলে মা গো সাধনা করলে সবাই মিলে, তাই সাধনাই মিলে, সাধনাই মিলে, সাধনাই মিলে, সাধনাই মিলে, আমি যে তোকে ছায়া ছাড়তে চাইছি না। ওগো মা, আপনি এমন করছেন কেন বলুন তো? শাস্ত্রে কত কথা রয়েছে, কত ভক্তদের সন্তান কি দাতা কর্ণ, মহাভারতের কথা বলুন তো। ব্রাহ্মণকে অতিথি সেবা দেওয়ার জন্য তার পুত্রকে পদ্মাবতী দেবী এবং কর্ণ নিজেরা নিজ হস্তে করাত দিয়ে কেটে সেবা দিয়েছিল। মহারাজ হরিশ্চন্দ্র শৈবা, তার একমাত্র ছেলে রুহি কি করেছিল? নিজে বিক্রি হয়ে গেল চণ্ডালের কাছে, তার স্ত্রীকে বিক্রি করলেন একজন ব্রাহ্মণের কাছে, এবং শেষ পর্যন্ত তার ছেলে সর্পাঘাতে মৃত্যু হলো। যেখানে চণ্ডালের বাড়িতে সবসময় কাজ করছে হরিশ্চন্দ্র বিশ্বামিত্র মুনির দক্ষিণা দেওয়ার জন্য। কেন বলুন তো, দক্ষিণা দিতে হয় কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জানি তাই নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। যখনই দান করেছিলেন বিশ্বামিত্র মুনিকে রাজা হরিশ্চন্দ্র, বলে দান করলে দক্ষিণা দিতে হয়। দক্ষিণাটা কে, কেন দক্ষিণা দিতে হয় বাবা জানা আছে? দক্ষিণা কে? হরে কৃষ্ণ। এখানে বলা হয়েছে
বৈষ্ণব সেবা করলে বৈষ্ণব প্রণামী দিতে হয়, প্রণামী। আর ব্রাহ্মণ ভোজন করলে তাদের দক্ষিণা দিতে হয়, তাই না? তাহলে সে দক্ষিণাটা কি, এটা কিন্তু আমাদের জানা, জেনে কিন্তু দক্ষিণা দেওয়া উচিত, তাই না বাবা? দক্ষিণা কি? দক্ষিণা আর কেউ নয়। দান হচ্ছে পুলিঙ্গ, দক্ষিণা হচ্ছে স্ত্রীলিঙ্গ। দানের স্ত্রীর নাম হচ্ছে দক্ষিণা। তাই দান করার সঙ্গে সঙ্গে দক্ষিণা দিতে হয়। তাই আজকে সেই মহারাজা হরিশ্চন্দ্র আজ যখনই গঙ্গা জল স্পর্শ করে তারপরে এক মুষ্টি মৃত্তিকা নিয়ে স্পর্শ করে বলল, আজকে আমি আপনাকে পুরো রাজ্য দান করে দিলাম। তারপর কি করলো না, দক্ষিণা স্বরূপ 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। যখন কোষাগার গেল, কোষাগার বলছে, এই মহারাজ হরিশ্চন্দ্র, যখন তো রাজ্য আমাকে দান করেছো, রাজ্যের যা কি সম্পত্তি সম্পদ আছে আমার, তুমি কোথাও হাত দিতে পারবে না। তোমাকে আমি, তুমি ধার্মিক রাজা, দক্ষিণ তো সঙ্গে সঙ্গে দিতে হয়, তো তোমাকে 1 বৎসর কাল সময় দিলাম, 1 বৎসর কাল সময় দিলাম, তুমি আমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে দেবে। তখন কি করবে? মুকুটকে বিশ্বমিত্র মুনির চরণে দিয়ে সাধারণ একটি পোশাক পরে, ভিখারি ঘরের একটি পোশাক পরিয়ে তার স্ত্রীকে, যে স্ত্রীর গায়ে স্বর্ণ মাণিক্য মণি মুক্তা গজ সমস্ত হার ছিল, পরিয়ে 3 জন বেরিয়ে পড়ছে পথের ধারে। আর বলছে, কে নেবে কৃতদাস গো, কৃতদাস। মহারাজকে সবাই চিনতে পারবে বলে মুখে সুন্দর করে ঢাকা নিয়ে বলছে, কে নেবে কৃতদাস আমায়, আমি বিক্রি হতে চাই, কৃতদাস যাবে। এদিকে স্বর্গে সাড়া পড়ে গেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেব দানব তারা সবাই সাড়া পড়ে গিয়েছে। আজকে আমরা রক্ষা, ধর্মকে কি করে রক্ষা করব? এই বিশ্বামিত্র মুনি কি পেয়েছে? সবচেয়ে ক্রোধী মুনি, মুনিতম শ্রেষ্ঠ বিশ্বামিত্র ক্রোধী মুনি, ধর্ম লোপ পেতে বসেছে। একজন ধার্মিক রাজা বলে তাকে ধর্ম রক্ষা করে দিতে পারা যাবে না। সঙ্গে সঙ্গে কি করলেন না, দেবাদিদেব মহাদেব বললেন, তিষ্ঠ তিষ্ঠ, দেখছি কি করা যায়। তিনি চণ্ডালের বেশ ধারণ করে তিনি একটি বাজারে গিয়ে ঢাকটা পিটাচ্ছে, বলছে, আমার একটি শ্মশান যাত্রী, শ্মশানে মোড়া পোড়ানোর জন্য একজন কৃতদাস চাই, কৃতদাস চাই, কৃতদাস চাই। আর বিনিময়ে 50,000 স্বর্ণ মুদ্রা তাকে আমি দেব। 1 লক্ষ হলো না, অর্ধেক হলো, বিক্রি হয়ে গেল। তারপরে 1 বৎসর সময় আছে, ভগবান তো পরীক্ষা করে, ভক্তকে বারবার পরীক্ষা করে। তারপরে বিক্রি হয়ে গেল, কৃতদাস হিসাবে চণ্ডাল হয়ে চণ্ডালের পোশাক পরে সদাই সব সময় দাহন করছে, শ্মশানে দাহন করছে। আর এদিকে তার স্ত্রী শৈবা তার ছোট্ট পুত্র রোহিকে নিয়ে বলছে, কে নেবে গো দাসী আমায় বাজারে বাজারে। সেখানে একজন মহাজন বলছে, আমি নিতে পারি, তবে তোমার একার জন্য আমি সেবার জাল একার দেবো, আমি ওই ছেলেটার দায়িত্ব নিতে পারবো না, এবং মাত্র 10,000 মুদ্রা আমি তোমাকে দেবো। তাহলে আরো বাকি থাকলো 40,000 মুদ্রা বাকি থাকলো। এদিকে সবসময় চিন্তা করছে হরিশ্চন্দ্র, চিন্তা করছে কি হবে, কি করি আমি বিশ্বামিত্র মুনির, কি করে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পূরণ করব। চলে গেল, স্ত্রী হারা হয়ে গেল, পুত্র হারা হয়ে গেল। এখানে সেই কৃতদাস কি করে না, দেখবেন সব সময় কৃতদাস হলো সদাই ভগবানের চরণে
সদাই তার চিন্তন মগন থাকে, কখনো ভগবানকে বাদ দিয়ে কোনো কিছু কর্ম করে না। সকাল বেলায় আগে প্রভাতে স্নান করে ভগবানের পূজা অর্চনা করার পরে ওই চণ্ডালের পোশাক পরে শাসন শ্মশানে মরা পোড়াতে চলে যায়। রোদ বৃষ্টি ঝড়ে জলে সদাই দহন করতে চলেছে। আর এদিকে মা শৈবা যদি যা সেবার আহার্য বস্তু পায় তার আগে ছেলেকে খাইয়ে যতটা পারে ততটা সে সেবা করে। মা কি কখনো পুত্রকে না খাইয়ে থাকতে পারে? আর বললেন ভগবান আর কত আমাদের দুঃখ দেবে, আর যে সহ্য করা যায় না। প্রভু বলে দাও আর কত সহ্য করব, আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। তুমি শুনিতে কি পাব না তোমার বাঁশরি, শুনিতে কি পাব না তোমার বাঁশরি, আমি শুনিতে কি পাব না তোমার বাঁশরি, শুনিতে কি পাব না তোমার বাঁশরি, ও গো দয়াল হরি আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। নীল যমুনার তীরে বাজাতে বাঁশরি, বাঁশরি মরমিয়া বাঁশরি, বাঁশরি ওই নীল যমুনার তীরে বাজাতে বাঁশরি, বাঁশি শুনে হায় মজে ব্রজনারী, নীল যমুনার তীরে বাজাতে বাঁশরি, বাঁশি শুনে হায় মজে ব্রজনারী, মীরার পরাণে এই তো বেদনা, মীরার পরাণে এই তো কামনা, মীরার পরাণে এই তো কামনা, দর্শন পাব কবে, আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। এদিকে
একদিন সেই মহাজন বললেন, আমি তোমার ছেলেকে আহার দিতে পারি, তোমার ছেলে যেন আমার প্রত্যেক দিন পুজোর জন্য পুষ্প চয়ন করে এনে দেয়। তাই পুষ্প চয়ন করতে চলে যায়। যে বাগানে পুষ্প চয়ন করে সেই বাগানে এক মুনি থাকতেন। সে যখন দেখতো তার বাগানে পুষ্পের ডালপালাগুলো ভেঙে দিয়েছে, তখন তিনি বললেন, আগামীকাল সকালে যে পুষ্প চয়ন করতে আসবে তাকে সর্প আঘাতে মৃত্যুবরণ হবে। পরদিন এসেছে, রহির সর্প আঘাতে মৃত্যুবরণ হলো। সেই মা আমার মৃত পুত্রকে কোলে নিয়ে চলেছেন শ্মশানে। শ্মশানে গিয়ে বলছেন, ওগো কে আছো, আমার পুত্রকে দাহ করে দাও। কিন্তু শ্মশানে পোড়ানোর জন্য আমার কাছে কোনো মুদ্রা নেই। তখনই বলছে, কে তুমি নারী? এখানে মুদ্রা ছাড়া আমি কাউকে পড়াতে পারি না। ওগো আপনি কি আমি জানি না? যখনই ঘোমটা খুলে দিল, দেখলো হে কি শৈবা, শৈবা তুমি? মহারাজ! আমাদের চরম সর্বনাশ হয়েছে। আমাদের একমাত্র নয়নের মণি, প্রাণের প্রাণ কথা বলা সুপাখি একমাত্র পুত্র আজকে সকালে সর্বদংশনে মৃত্যু বরণ করেছে। না, হতে পারে না। হরিশ্চন্দ্র মৃত পুত্রকে কোলে করে নিয়ে বলছ, রে কথা বল, কথা বল। কিন্তু নিজের পুত্র হলেও বিনে পয়সায় সে মুদ্রা না নিয়ে পড়াতে পারবে না। তখনই সঙ্গে সঙ্গে মহারাজ হরিশ্চন্দ্র তার যে প্রভু, সেই প্রভুকে ডাকলেন। না, সেই প্রভু বললেন, কোনো মতেই সম্ভব নহে, তবে একটি কথা হতে পারে, যদি ওই মৃত পুত্রের মা প্রাণ দান করতে পারে। কেমন করে? না, ওকে খড়গা হাতে বলি দিয়ে দিলেই ওর পুত্রকে এখানে পোড়ানোর জন্য আমি সুযোগ করে দিতে পারি। মহাদেব সম্ভব নয়। এমন করতে করতে হরিশ্চন্দ্র বলছে, প্রভু একে আদেশ দিলেন আপনি, আমি পারবো না। আমি নিজের হস্তে আমার স্ত্রীকে আমি মৃত্যুবরণ করতে পারবো না, বলিদান করতে পারবো না। এটা আমার আদেশ। তুমি আমার আদেশ মান্য করার জন্য তুমি আমার থেকে আগাম তুমি 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে নিয়েছো। দেখো ভগবানের কি অসীম লীলা। সেই করুণাময় ভগবান ভক্তকে কত কাঁদাতে পারে, কিন্তু ভগবানের কি একটু কষ্ট হয় না? মহারাজ হরিশ্চন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওগো নারায়ণ, সত্যই যদি তুমি থেকে থাকো, ধর্ম বলতে সত্য কিছু থাকে, তুমি আমার স্ত্রীকে, আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দেবে।
এই কথা বলে বলির হাড়ি কাটে যখন তার স্ত্রীর মাথা গলিয়ে দিয়ে যেই না খড়গ হাতে বলি খড়গ হাত তুলেছে, জয় মা ভাই, সঙ্গে সঙ্গে বাবা বলি হলো না, সেই খড়ার হাতটা একটি ফুলের মালা হয়ে গেল, সেই অস্ত্রটা একটি ফুলের মালা হয়ে আজ শৈবার কোলে পড়ে গেল। এবং সঙ্গে সঙ্গে শিব পার্বতী দুজনে সেখানে উপস্থিত হয়ে গেল এবং মহামণি বিশ্বামিত্র তিনি উপস্থিত হয়ে গেলেন। মুনিবর, রাজ্য ফিরিয়ে নিয়ে আমাদের কি হবে? যে রাজ্যে আমাদের একমাত্র পুত্র হরিদাস আমাদের কুলে খেলা করতো, মা মা বলে চিৎকার করে জড়িয়ে ধরতো, পিতা পিতা বলে আলিঙ্গন করতো, সেই পুত্র যদি না থাকে তাহলে রাজ্যের কি মূল্য আছে বলুন তো? সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে গেলেন শিব শঙ্করী, কারণ উনি তো ছিলেন ওই চণ্ডালের প্রভু। সেই চণ্ডালের রূপ থেকে বেরিয়ে তিনি ভগবান শিব হয়ে গেলেন। হরিশ্চন্দ্র আশ্চর্য হয়ে গেলেন, দেখি হ্যাঁ, ধর্মকে রক্ষা করার জন্য আমি এসেছি, ধর্ম হয়ে তোমাকে রক্ষা করার জন্য তোমাকে আমি কৃতদাস হিসেবে নিয়েছি। আমি আর কেউ নই, আমি তোমার প্রভু দেবাদিদেব মহাদেব। সদাই তুমি যার আরাধ্য করো, পূজা করো, অর্চনা করো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে রোহিকে বাঁচিয়ে দেবে। তাহলে ধ্রুব তার মাকে জ্ঞান দিচ্ছে, মা তাহলে পুত্র প্রতি এত মায়া কেন? ধর্ম রক্ষা করার জন্য যে রাজা তার নিজের স্ত্রীকে বিক্রি করতে পারে, পুত্রকে পড়াতে না দেয়, স্ত্রীকে বলে দিতে পারে, নিজেকে বিকিয়ে দিতে পারে অন্যের কাছে কৃতদাস হিসাবে ধর্ম রক্ষা করার জন্য, তাহলে মা তাহলে এত মায়ার মোহজালে আবদ্ধ কেন? মা গো, হরে কৃষ্ণ রাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো এ পরাণ। হরে কৃষ্ণ রাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো এ পরাণ। হরে কৃষ্ণ রাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো এ পরাণ। হরে কৃষ্ণ রাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো এ পরাণ। এর কতদিন গেল কিছু না হইল, ওদের কতদিন চলে গেল কিছু না হইল। নিকটেতে তোর এলো রে সমন। হরে কৃষ্ণ রাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো এ পরাণ। হরে কৃষ্ণ রাম। মহাজন কি বললেন? হরে কৃষ্ণ নাম জপয় অবিরাম, যতদিন দেহে আছো এ প্রাণ। কারণ জন্ম যখন হয়েছে, মৃত্যু কিন্তু আপনার চিরদেহ বসে আছে। জন্ম হয়েছে, মৃত্যু হবে। কারণ আপনি একটা দরজায় প্রবেশ করেছেন, আর একটা দরজা কিন্তু খোলা আছে আপনাকে বাইরে যাওয়ার জন্য। অর্থাৎ জন্ম যখন হয়েছে, মৃত্যু আপনার হবে। তাই সমন ঠাকুর, সমন দুধ বসে আছে, বলছেন নিকটেতে তোর এলো রে সমন। হরে কৃষ্ণ রাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো এ পরাণ। হরে কৃষ্ণ রাম। যাদের লাগি করো এতই সুমন্ত্রণা, তারাও তো তোমার সঙ্গেতে যাবে না। যাদের লাগি করো এতই সুমন্ত্রণা, তারাও তো তোমার সঙ্গেতে যাবে না। যাদের লাগি করো এতই সুমন্ত্রণা, তারাও তো তোমার সঙ্গেতে যাবে
কেসে ধরি সমন করবে দমন। হরে কৃষ্ণ রাম হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আতয়ে পরাণ হরে কৃষ্ণ রাম। কি বললেন মা? যাদের লাগি করো এতই সুমন্ত্রণা। আজকে আমরা ছেলের জন্য, ছেলের বউর জন্য, মার জন্য, পিতার জন্য, আত্মীয়দের জন্য, সবার জন্য সুমন্ত্রণা দিচ্ছি, কিন্তু কি বললেন? যাদের লাগি করে এতই সুমন্ত্রণা তারাও তোমার সঙ্গেতে যাবে না, ডাকিলেও তারা ডাক শোনাবে না। আপনি মৃত্যুর পরে অনেক ডাকবেন, কোথায় গেলি রে পুত্র, কোথায় নারায়ণ, কোথায় গোপাল, কোথায় শ্যাম, কোথায় গেল মা, কোথায় গেল বাবা, আমাকে জমদূতে টেনে যাচ্ছে, সমন্দূতে। ডাকিলেও তারা ডাক শোনাবে না, ডাকিলেও তারা ডাক শোনাবে না। কেসে ধরি সমন করবে দমন। হরে কৃষ্ণ রাম জপয় বিরাম যে পতিতে আতয়ে পরাণ হরে কৃষ্ণ রাম। দ্বারা শুধু সুত পুত্র পরিবার স্বার্থ সাধনের তরে সকলই তোমার। দ্বারা সুত যত পুত্র পরিবার স্বার্থ সাধনের করে সকলই তোমার। দ্বারা সুত যত পুত্র পরিবার স্বার্থ সাধনের তরে সকলই তোমার। দ্বারা সুত যত পুত্র পরিবার স্বার্থ সাধনের করে সকলই তোমার। স্বার্থ ফুরাইলে সকলই তোমারে, স্বার্থ পুরাইলে সকলে তোমারে। লাঞ্ছনা গঞ্জনা দেবে অনুক্ষণ। হরে কৃষ্ণ রাম জপয় বিরাম যে পতিতে আতয়ে পরাণ হরে কৃষ্ণ রাম জপয় বিরাম যে পতিতে আতয়ে পরাণ হরে কৃষ্ণ রাম। দ্বারা সুত যত পুত্র পরিজন, এই যে আত্মীয় স্বজন, পুত্র, বন্ধু, বান্ধব সবাই কিন্তু স্বার্থের জন্য সবাই সম্পর্ক আমাদের সঙ্গে ঠিক রাখে, জানেন? দ্বারা সুত যত পুত্র পরিজন স্বার্থ সাধনের জন্য সবাই আপনজন। যখন স্বার্থ ফুরে যাবে, যখন আপনার কাছে কি বিষয় থাকবে না, বৈষম্য থাকবে না, অর্থ থাকবে না, ধন রত্ন কিছু থাকবে না, তখন আপনার এই অন্তিম লগ্নে, অন্তিম কালে আপনাকে কেউ পিতা মাতা বলে কেউ ডাকবে না। আর সবাই আত্মীয়বর্গরা আসবে, আপনার সঙ্গে কেউ দেখা করবে না। কেন বলুন তো? দেখা করতে গেলেই, যেমন আপনার নাটক দেখেছেন, সিনেমা দেখেছেন, একটা সিনেমার নাম বলে যাচ্ছে, বহুদিনের পুরনো একটা সিনেমা, নামটা হচ্ছে ছোট বউ। সেই ছোট বউ, সেখানে পিতার অভিনয় করেছে কালীরানাথ ব্যানার্জি। যখন তার চোখের অপারেশনটা হবে, ঠিক সেই সময় তার মেয়ের ভালো সম্বন্ধ এলো। সেই সম্বন্ধ আসতেই তার মা বলল, দেখো পরে অপারেশনটা করে নেবো। এমন অপারেশনের সমস্ত ডাক্তার ওষুধ সব জোগাড় হয়ে গেছে। সেই অপারেশন ক্যান্সেল করে ভালো পাত্র হাত থেকে চলে যাবে বলে বিয়ে করলো। পরে কি হলো দেখুন, সেই মেয়ে তার মায়ের যখন হার্ট অপারেশন হবে, তার অনেক সিন্ধু বলতে অনেক টাকা রয়েছে, কি বললো তার স্বামী, বলছে না টাকা দেওয়া চলবে না, ওই টাকা তুলে রেখেছি আমি পুরী বেড়াতে যাব বলে। আচ্ছা, যে মা তোকে মানুষ করলো 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে, নিজের স্তন পান করে, রক্ত পান করিয়ে তোকে মানুষ করলো, সেই নারী বলল যে আমি মায়ের একটু অর্থ দেব না। কারণ আর কিছুদিনের জন্য যখন তার মা অসুখ হয়ে পড়লো, বলছে ওই বাড়িতে আর যাওয়া চলবে না, গেলেই মা শুধু আমাকে টাকা দাও টাকা দাও বলবে। তাহলে সেও তো একজন
যখন ভালো সময় ছিল তখন প্রত্যেক দিন সকাল বিকাল দুপুর এসে মায়ের কাছে বৌদির সঙ্গে ননদ সবসময় লাগতো। কিন্তু আজকে তাদের পরিবারে অসুখ হয়েছে বলে, দুর্দিন চলছে বলে আর ওই ননদ আসে না। কারণ গেলেই বলবে টাকা দাও। তার স্বামীকে বলছে, বলে তুমি কি পাগল হয়েছো? এখন গেলে মা আমাকে বললে টাকা দাও, আমি অপারেশন করবো। তুমি থামো তো, ওই টাকা তুলে গেছে আমি বিদেশে হানিমুন করতে যাবো বলে, ওই টাকা তুলে রেখেছি আমি। তাই বলে স্বার্থ ফুরাইলে সকলই তোমারে, স্বার্থ ফুরাইলে সকলে তোমারে, স্বার্থ ফুরাইলে সকলই তোমারে, স্বার্থ ফুরাইলে সকলে তোমারে, লাঞ্ছনা গঞ্জনা দের মনুখ। হরে কৃষ্ণ রাম জপয় বিরাম যে কদিনে আসয়ে পরাণ। হরে কৃষ্ণ রাম বিবেকস্ত্র দিয়ে কাটো মায়া জাল, হেরবি যদি সেই নন্দের দুলাল। বিবেকস্ত্র দিয়ে কাট মায়া জাল, হেরবি যদি সেই নন্দের দুলাল। কি বললেন মা? বলছেন বিবেক অস্ত্র দিয়ে, আমাদের যে বিবের উপরে একটা অস্ত্র রয়েছে, সেই বিবেক অস্ত্র দিয়ে মায়াটাকে ছেদন করতে বলছে। বিবেক অস্ত্র দিয়ে কাটো মায়া জাল, হেরবি যদি সেই নন্দের দুলাল। বিবেকস্ত্র দিয়ে কাট মায়া জাল, হেরবি যদি সেই নন্দের দুলাল। ললাট উপরে বিদ্যুৎ বরণ, আলো করে আছে পুরুষ রতন। হরে কৃষ্ণ রাম হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসয়ে পরাণ। হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ জয় নিতাই। তাহলে মা আমাকে বিদায় দাও। তাহলে মা আমাকে বিশ্রাম দাও। এই কথা বলতে বলতে মাকে প্রণাম করে, মা গো বিদায় বেলা বলে যাই মা গো, এই ব্যথা ভরা আখি জল, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি জল। মা গো ব্যথা ভরা শুধুই জল। বিদায় বেলা রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি জল। মা গো ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা মেলে যাই মা গো, ব্যথা ভরা আখি জল। মা গো ব্যথা ভরা শুধুই জল। জনমে মরণে পাই যেন তোমায়, মা জনমে মরণে আসি যেন আমি তোমারি কোলে মা, তোমারি কোলে মা, তোমারি কোলে। বিদায় বেলা
চলে গেল। শুধু সবসময় বলছি আমি আর কাউকে চাই না, সদাই মাধব পদ্ম পলাশ লোচন হরিকে আমার চাই। জঙ্গলে বসে আরাধনা করতে আরম্ভ করলেন। সদাই আরাধনা করতে করতে একদিন দুদিন চলে যায়, কখনো আহার করে কখনো আহার করে না। এবার আহার ছেড়ে দিলেন, আহার ছেড়ে দিয়ে বনের ফল পাকড় আহার করা শুরু করলেন। কিছুদিন পরে সেই ফল পাকড় বাদ দিয়ে দিলেন। এবার গাছের ওই কাঁচা পাতা খাওয়া শুরু করলেন, সেটাও বাদ দিয়ে দিলেন কিছুদিন পরে। দেওয়ার পরে তারপরে শুষ্ক পত্র সেবা করা শুরু করলেন। দেখুন সাধারণ ভোজন এমন ব্যাপার, সেই শুষ্ক পত্র সেবা করতে করতে তারপরে একেবারে সেবাই বন্ধ করে দিলেন। তাহলে বাঁচবেন কি করে সেবা যদি না করে? না, তাই এমন মধ্যে আহার করতেন, ওই বাতাসের মধ্যে যেটুকু আহার করতেন প্রাণায়ামের দ্বারা তারা নিজের শক্তিকে নিজের দেহটাকে বাঁচানোর জন্য যেটুকু প্রয়োজন ওই প্রাণায়ামের দ্বারা আহার, ওই বাতাসের মধ্যে আহার করে তিনি বেঁচে থাকতেন। যেমন করে বনের গভীরে কত যোগী মুনি ঋষি সন্ন্যাসী তারা এখনো না আহার করে তারা ভগবানের সাধনা ভোজন করছে, যে বনের ভেতরে বসে বসে। রাধে রাধে। এদিকে এক এক করে স্বর্গলোকে সারা পড়ে গেল, এমন সাধনা ভোজন করছে, ব্রহ্মার আসন টলমল করছে, শিবের আসন টলমল করছে, স্বর্গের দেব দেবীগণ তাদের আসন টলমল করছে স্বর্গ রাজ্যে। এদিকে মা লক্ষ্মী তিনি তো সদাই ভগবানের চরণ সেবা করছে, মা লক্ষ্মীর আসন টলমল করছে। হঠাৎ তিনি দিব্য দৃষ্টিতে দেখলেন মর্তে এক কনিষ্ঠ ভক্ত, সে সদাই ভগবানের নামে নিমজ্জিত হয়ে আছে, আর এমন করে ডাকছে কাতর হয়ে। তখন মা লক্ষ্মী বলছে, ওগো প্রভু, তোমার মনে কি একটু দয়াময় বলতে কিছু নেই? তোমার হৃদয় বলতে কি কিছু নেই? তোমার হৃদয় কি এতটাই কঠিন? একটি পঞ্চম বর্ষে একটি বালক, সে তোমাকে ডেকে 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 তার শরীরটাকে কি করেছে, জরাজীর্ণ করে দিয়েছে শরীরটাকে। তোমার কি একটু তোমার ইচ্ছে নেই? জঙ্গলে বসে হরিনাম করছে, আর যাকে দেখছি বলছে, তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার মাধব হবে? তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার মাধব হবে? তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার মাধব হবে? তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার মাধব হবে? তুমি কি আমার কেশব হবে গো? তুমি কি আমার কেশব হবে? তুমি কি আমার কেশব হবে গো? তুমি কি আমার কেশব হবে? তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার মাধব হবে? তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার মাধব হবে? জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বনের জঙ্গলের পশু পাখিকে কখনো হিংস্র বাঘ ক্ষুধার্ত অবস্থায় দেখছে যে একটা মানুষ আহার করতে যাচ্ছে, কিন্তু বাঘটি যাওয়ার পূর্বে ধ্রুব এসে তার গলা জড়িয়ে বলছে, তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার কেশব হবে? তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার কেশব হবে? আর তখন সে বাঘ কি করছে, ওই ধ্রুবের মুখে হরিনাম শ্রবণ করে তো যে ক্ষুধা ছিল, ক্ষুধার কথা ভুলে গিয়েছে। ভুলে গিয়ে তিনিও সে নামের সঙ্গে নাচছে, তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার কেশব হবে? তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার কেশব হবে? সমস্ত জঙ্গলের পশু পাখি সবাই তারা হরিনাম শ্রবণ করে হিংসা ভুলে গিয়ে তারা হরিনামে তারা নামের মোহ হয়ে নামামিতে মোহ হয়ে আজকে সবাই নাচছে, তারা হরিনামে মত্ত হয়ে পাগল হয়ে। হ্যাঁ হ্যাঁ
জঙ্গলের পশু পাখিরা, সিংহ, বাঘ, হাতি, তারা সবাই আজকে হিংস ভুলে গিয়ে তারা হরিনামে মত্ত হয়ে, যেমন করে প্রহ্লাদ চরিত্রে যখন প্রহ্লাদ হরিনামে মত্ত পাগলা হাতি যেমন করে নেচেছিল, তেমন করে আজকে সমস্ত জঙ্গলের পশু পাখি সবাই আজ হরিনামে পাগল হয়ে নাচছে। তারপরে ভগবান আর বসে থাকতে পারলেন না, তিনি স্মরণ করলেন দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদকে স্মরণ করে বললেন, ওগো নারদ, তুমি যাও, কারণ আমি ওর কাছে যেতে পারছি না। ও আমাকে বারংবার ডাকছে, আমি কষ্ট পাচ্ছি, ওর কাছে যেতে পারছি না, কারণ ওর হৃদয়টা এখনো মার্জন করা হয়নি, ওর শরীরটা এখনো মার্জন হয়নি। মার্জন মানে এখনো গুরু মন্ত্র ওর কানে দীক্ষা দেওয়া হয়নি, তাই আমি যেতে পারছি না। আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি ভক্তের জন্য। ভগবান কাঁদে ভক্তের জন্য। ভগবান ওকে দেখতে বলছে, যাও নারদ, আমি আরো দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না। তাই দেবর্ষি নারদ যেই না প্রকট হলেন ধ্রুবের সামনে, সঙ্গে সঙ্গে ধ্রুব গিয়ে দেবর্ষি নারদের চরণে পড়ে, মাধব আমায় কৃপা করো, আমায় কৃপা করো, আমায় কৃপা করো, আমায় কৃপা করো, এই নরাধমে করুণা করো, হে কৃপা করো, করুণা করো, এই নরাধমে কৃপা করো, আমায় কৃপা করো, কৃপাময়। ওহে আমার চিন্তামণি, ওহে আমার চিন্তামণি, আমায় কৃপা করো, কৃপা করো, ওহে আমার চিন্তামণি। ওহে পদ্মপলাশ লোচন হরি, আমায় করুণা করো। চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, এই বাবা, আরে আমি তোমার হরি নয়, আমি তোমার মাধব নয়, আমি তোমার কেশব নয়, আমি তোমার পদ্মপলাশ লোচন হরি নয়, আমি সামান্য একজন তার একনিষ্ঠ কনিষ্ঠ ভক্ত। ভক্ত? তুমি ভক্ত? দাও না, বলে দাও না, আমার মাধব কোথায়, আমার কেশব কোথায়, আমার পদ্মপলাশ লোচন হরি কোথায়, একে বলে দাও না। এসেছি আমি, বলার জন্যই তো এসেছি। জানো, মানুষের একবার জন্ম হয়, কিন্তু মানুষকে দ্বিজ কখনো বলা হয় বলুন তো? যখন নতুন করে আবার তার গুরু দীক্ষা হয়, এই করণে মন্ত্র নিতে হয়, কৃষ্ণ মন্ত্র, তখন তাকে দ্বিজ বলে। তাই মানে দ্বিজ মানে দুবার জন্ম। তাই তোমাকে আমি সেই, তোমার তো এখনো গুরু মন্ত্র আশ্রয় হয়নি, তাই ভগবান গোলকধামে বসে কষ্ট পাচ্ছেন না, আসতে পারছেন না। আমি তোমার কর্ণ বলে হরিনাম দীক্ষা দেওয়ার পর উনি আসবে না তোমার কাছে, তাই নাকি? সঙ্গে সঙ্গে ধ্রুব নদীতে স্নান করে এলেন, আর নারদ, দেবর্ষি নারদ, তিনি কর্ণমন্ত্র হরিনাম দিয়ে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মন্ত্র দিয়ে তিনি হরিনাম করতে করতে চলেছেন আর বলছেন,
আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আর জামি একাই আমি এই হলো তোমার হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও হে গিরি ভারি অহরহ বংশীধ্বনি শুনিব তোমারি। রাধার মন মদন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। এই অভাজনে ভক্ত জনে অভাজনে ভক্ত জনে এই অভাজনে ভক্ত জনে অভাজনে ভক্ত জনে কে তোরা বেহাল হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার আর জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে একা। আর ওই চরণে তুমি বিনে ওই চরণে তুমি বিনে ঠাঁই যেন পাই হাত ধরে পার করে নিও গো আমায়। দয়া নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিও গো আমায়। আর জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। দেবর্ষি নারদ গুরু দীক্ষা দিয়ে মন্ত্র দিয়ে চলে গেলেন। ভগবান আজ দেখা দিলেন ধ্রুবকে।
ধ্রুবকে দেখা দেওয়ার পর বলছে, ধ্রুব চলে যাও, গিয়ে তুমি তোমার মায়ের দুঃখ মোচন করো এবং আমার আশীর্বাদে তুমি হয়ে এই রাজ্যের রাজা, রাজা হয়ে তুমি রাজত্ব করো। এই কথা বলে চলে গেল। বাবা একটু করে বিশ্রাম করবো বাবা, রাধে রাধে, বিশ্রাম করব, আপনার অনুমতি দিন, রাধে রাধে। তাই এলেন আজ বাড়িতে। মা যখন ফিরে এলেন মায়ের কাছে, যখন ফিরে এলেন ধ্রুব, মা আজকে আনন্দের সীমা নেই। তা মা বলল, মা আর এই পর্ণ কুটির নয়, চলো রাজবাড়িতে। ওরে ধ্রুব, হ্যাঁ মা। তাই রাজবাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সুরুচিকে বললেন, মা গো, সত্যি মা যদি বলতে হয় আপনি, আপনার জন্য আমার সাধারণ ভোজন একত্র চিত্র আরো কঠিন হয়েছিল। কারণ আপনি যদি আমার এই কমল অঙ্গে যদি না কঠিন হয়ে আঘাত করতেন, আপনি যদি না বলতেন যদি পারিস পদ্মপলাশ রচনা হরিকে তুই দেখা, তাহলে তোকে তোর এই রাজ্যে মর্যাদা দেব। সত্যি মা, আপনার মতো মা না থাকলে আমি কখনো হয়তো এমন করে জঙ্গলে গিয়ে সাধন ভজন করে, কঠোর সাধন ভজন করে আমি ভগবানকে ডাকতে কখনো পারতাম না। মা গো, আমার মাতৃত্ব ডাক স্বীকার করো। ওরে ওরে ধ্রুব, তুই যে আমার, তোকে গর্বে ধরিনি সত্য, কিন্তু তুই যে আমার আসল পুত্র। কারণ যে পুত্র পরপারের সবকিছু একটা মানুষকে করে দিতে পারে, যে পুত্র তার পিতামাতার আত্মাকে পরপারের কল্যাণের জন্য, আত্মকল্যাণের জন্য দান করতে পারে, সেই তো একান্ত পুত্র। আর সবাই কিন্তু পুত্র নয়, সবাই পুত্র তুল্য। তাই আমি তোর মাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। ওগো দিদি, আমায় ক্ষমা করো। সুরুচি ছুটে গিয়ে সুনীতির চরণে গিয়ে পড়ল, পরে সুনীতি ক্ষমা করলেন। আজ উত্থানপাদের মনে কত আনন্দ। উত্থানপাদ বললেন, না, আমি এই রাজ্যে রাজা হয়ে থাকবো না। আমি আমার জ্যেষ্ঠ পুত্র ধ্রুবকে এই আজ থেকে এই রাজ্যে রাজা আমি ঘোষণা করছি। এবং এইখানে পিতা পুত্রের মিলন হলো, স্বামী স্ত্রীর মিলন হলো, সপরিবারের মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হলো। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় রাধা গোবিন্দ, জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, জয় রাধে
জয় রাধে রাধে ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আর চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে ওগো জীবাত্মা পরমাত্মার মিলন হইল জীবাত্মার পরমাত্মার মিলন হইল পরমাত্মা জীবাত্মার মিলন হইল জীবাত্মার পরমাত্মার মিলন হইল আর চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে বৃন্দাবনে সুখসারিণী মিলন হলো, ললিতা বিশাখা রাধা কৃষ্ণের মিলন হলো, জীবাত পরমাত্মা মিলন হলো, কিন্তু নবদ্বীপে কি হচ্ছে? সবাই সেই গৌরহরিকে দেখে বলছে, ভক্তরা বলছে কি নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ গৌরাঙ্গ বল রে নিতাই গৌরাঙ্গ বল রে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গের নাম একবার বলো 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 রে নিতাই গৌরাঙ্গের নাম একবার বলো রে নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গের নাম একবার বল রে একবার বল রে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গের নাম একবার বলো 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 রে নিতাই গৌরাঙ্গ 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 রে নিতাই গৌর হরি বল নিতাই হরি বল অদ্বৈতের বল শ্রীবাস গদাধর নিতাই গৌর হরি বল নিতাই হরি বল অদ্বৈতের বল শ্রীবাস গদাধর হরি বল 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 হরি হরি